प्रणाम। बर्तमान परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर चरणे जानाई प्रणाम। ठाकुर परिवारेर चरणे जानाई प्रणाम। एखाने उपस्थित मंचे उपस्थित आमार भक्तिमती मायेदेर जयगुरु छोटोदेर भालोबासा जानिए दु चार कथा बलार चेष्टा करछि। तार आगे आमार एई मन एखानेर उपस्थित जे सब मायेरा आज मातृ सम्मेलन मन दिए शुनछेन आमार एई भक्तिमती मायेदेर जयगुरु स्नेह भालोबासा बाच्चादेर दादादेर जयगुरु এই ভালোবাসা জানিয়ে দু চার কথা বলার চেষ্টা করছি। আজকে মায়েরা খুব সুন্দরভাবে নারী নীতি পাঠ করে গেলেন, তারপর কীর্তন গান সব কিছুই প্রায় হয়েই এসেছে। আমাদের শেষ দু চার কথা বলে ধ্বনি দিয়ে শেষ করব। আজ মায়েরা আজ এই গঙ্গাধরপুর গন্ডলপাড়া এই যে মায়েরা কত সহযোগিতা করেছেন, তাই এত বড় উৎসব আজ ঠাকুরের হচ্ছে। আজ মায়েরা দাদারা যদি না সহযোগিতা করতো এই জায়গায় আসতে পারতো না। তাই আজকের বিষয়বস্তু নারী আদর্শ সমাজ গঠনে নারী জাতির ভূমিকা। আদর্শ সমাজ কারা গড়বে? আমাদের মায়েরা। মায়েদের উপর দায়িত্ব 16 আনার মধ্যে 14 আনার দায়িত্ব। এই 14 আনার দায়িত্ব 16 আনাই পূর্ণ করেন মায়েদের। আজ বড় মা আমার সেই 16 আনা পূর্ণ করেছেন কিসের মাধ্যমে? 8টি গুণের মাধ্যমে। এই 8টি গুণ কি কি? নারী নীতিতে দেয়া আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রয়োজন। তুমি তোমাদের এই বৈশিষ্ট্যের কোনো কিছুকেও ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমাদের আর কি রইল। কিন্তু আমার জগৎজননী বড় মা তিনি কিন্তু সর্বপ্রথম তার স্বামী নিষ্ঠা, তার স্বামীর উপর ধ্যান জ্ঞান সব কিছুই স্বামী দেবতার উপর। তাই তো আজ বড়দাকে পৃথিবীর বুকে উপহার দিয়ে গেছেন। বড় মা সেই 8টি গুণের মধ্যে সর্বনিষ্ঠা হচ্ছে স্বামী নিষ্ঠা। কখন কি খেয়ালে বসে বলেন, বড় বউ আমার কিন্তু আজকে ঘি ভাত খেতে ইচ্ছা করেছে। বড় মা কিন্তু তখন ঠাকুর স্নান করে ফিরে এসে বলছেন, বড় বউ কি কি রান্না হয়েছে? তখন বড় মা বললেন, ভাত ডাল তরকারি। বড় বউ আমার কিন্তু আজকে ঘি ভাত খেতে ইচ্ছা করেছে। বড় মা মাথা নাড়লেন, সঙ্গে সঙ্গে গরম ভাতে ঘি মশলা মাখিয়ে ঘি ভাত তৈরি পরিবেশন করলেন, ঠাকুরকে দিলেন, ঠাকুর ভোগে দিলেন। তাই তো তিনি আদর্শ বড় মা। আজ লক্ষ্মী যদি পুজো করতে হয়, আজ আমরা বড় মাকে পুজো করে আমার জীবনকে ধন্য করে তুলব। বড় মা তো এই লক্ষ্মী পুজো করে লক্ষ্মী হয় না। বড় মা হয়েছেন ওই ঠাকুর বাড়ি না গেলে বোঝা যায় না। বড় মা হয়েছেন মানে কুমারী জীবন থেকে কি বলবো, সে লক্ষ্মী হয়ে চলছেন, তার চলন পূজা করেছেন। ঠাকুর বলছেন চলন ছাড়া চরণ পূজা বন্ধা পূজা জানিস তাকে। তাহলে চরণ ছাড়া চলন পূজা করেছেন। কেমন করে? স্বামী কিসে খুশি হবেন, শ্বশুর কোনটা ভালোবাসেন, ঝরঝরে ভাত কারোর সাথে গায়ে গায়ে লাগবে না, সেই রকম ভাত শ্বশুর মশাই শিবচন্দ্র চক্রবর্তী খেতে ভালোবাসতেন, তাই করে দিতেন। আর স্বামীর পাশে সদা সর্বদা থাকতেন সব সময়। স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামীর প্রতি নিষ্ঠা, আনুগত কীর্তি সমেত স্বামীর প্রতিষ্ঠা। তাই তো ঠাকুর বলছেন যে তুমি সাধ্বী সতী পরায়ও না, তোমাকে আর আমি কি শিক্ষা দেব? বরং আমি তোমার নিকট তোমার কাছে স্বামী শিক্ষা ভক্তি করার উপযুক্ত। পারো তো যতদূর পারো তুমি আমায় চালাইয়া লইও। যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া, স্বামী সেবা দেব সেবা ভাবিয়া, স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হয়, এমন রমণীর নিকট আমার অনেক শিক্ষা আছে। আবার বললেন, আপনাদের ঠাকুর নারী দেহ রূপ নিয়ে জন্মানে যে রূপ হতো, তাই ওই বড় বউ
বড় বউ যদি সুস্থ থাকতো তাহলে বোধহয় আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতাম। এই বলেই প্রত্যেকের মঙ্গল কামনা করে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধ্বনি দিয়ে, ধ্বনি হবে না মাতৃসমাগম, এরপর